গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? মম অ্যান্ড সি স্যার ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দেখো আজকে কিন্তু জন্মাষ্টমীর পূজা। আর হ্যাঁ, আমি জানি যে জন্মাষ্টমী পূজাটা অনেকদিন আগেই হয়ে গেছে, তবুও আজকে আমি ভিডিওটা এখন এডিট করতে বসেছি, কারণ আমার বাড়িতে লোকজন ছিল অনেক। তো সেই লোকজন বাড়িতে থাকলেই তো অনেক সময় মানে কাজকর্ম করতে হয়, ততদিন আমি এডিট করে উঠতে পারিনি। আজকে দেখো পুরো ঘর বারান্দা সব পরিষ্কার করে মোছামুছি সব করা হয়ে গেছে। আমার এই নতুন ঘরটাতে আজকে পুজো হবে, মানে জন্মাষ্টমী পুজো হবে। দেখো আমার বাড়িতে গোপাল চলে এসেছে। গোপালটা এসছে কয়েকদিন আগে, কিন্তু আমি গল্প গোপালটাকে আলমারির মধ্যে রেখে দিয়েছিলাম। আর আমার মেয়েরা রোজ একবার করে বের করে নিয়ে খুব খেলা করতো, আদর করতো, মানে খুবই ভালোবাসে গোপালকে। ওর গোপাল ওদের ভাই, তো বের করার সঙ্গে সঙ্গে সবাই ছুটে এসছে। আর এই দেখো ওরাই এখন ভিডিও করছিল, আর ওরাই হচ্ছে গোপালকে নিয়ে খেলা করছে। দেখো রীতিমতো গোপালকে নিয়ে মারামারি বেঁধে গেছে। আর সকাল থেকে তো পুজোর কাজ আমাদের মানে মোটামুটিভাবে এগোচ্ছে, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সারা দিন রাত বৃষ্টি হচ্ছে। আর সকালের দিকেও খুব বৃষ্টি হচ্ছে, ভিজে ভিজে একটু ঠাকুরের বাসন টাসনগুলো মেজে টেজে আমি এনে গুছিয়ে রাখলাম। আর এদিকে আমার মা তো আমার মেয়েদের নিয়ে একটুখানি আদর করছে, বোঝাচ্ছে যে ভাইকে নিয়ে এরকম করতে নেই। আর টিভি তো ভাইকে নিয়ে সমানে খেলা করছে, কাউকে দেবে না। আর এদিকে আমার ঘরে একটুখানি সাজানোর জন্য ওর বাপি আবার একটুখানি পল্লবটা দিয়ে দিল। আর এদিকে একটু ফুল দিচ্ছে। আর এখন তো আমরা সব স্নান টান সেরে একদম আমার মানে ননদ আমার দিদি ভাই তো সেও চলে এসছে ঠাকুরের ভোগের জন্য। এই সবজি টবজিগুলো একটুখানি বানিয়ে নিচ্ছে। আর সেরকম বড় করে কিছু হচ্ছে না, মানে ঘর চাপা আলাদা করে হচ্ছে না, কেননা আমাদের ঘরের সঙ্গে ঘর, তো সেই জন্য আলাদা করে ঘর চাপা হবে না। আমার আর এটা বলাই ছিল যে আমার ঘর হলে আমি গোপাল নিয়ে আসবো, আর সেই গোপালের জন্মাষ্টমীতে পুজো দিয়ে আমি ঘরে গৃহপ্রবেশ করবো। তো গৃহপ্রবেশ বলতে ঘরের সঙ্গে যেহেতু ঘর ছিল, সেই জন্য আমাদের সবসময় এখানে যাতায়াত হতো, কিন্তু এই ঘরে কোনোদিন আমরা খাইনি সেভাবে, মানে ভাত খাইনি। আর এই ঘরে ভাত খাওয়া হয়নি কখনো, আর এই ঘরে আমরা কখনো থাকিনি, রাত্রিবেলা থাকিনি, এটাই। আর রান্নাবান্না হয়েছিল, তা সেই জন্য আমার ঘরে আমি ভগবান কৃষ্ণ ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছিলাম। পুজো দিয়ে আর এরকমভাবে ঘর ব্যবহার করতাম, কিছু করার ছিল না, আমার জায়গা খুবই অসুবিধা হতো ওই জন্য। আর এদিকে দেখো আমি রান্না করে চলে এসেছি। ওইদিকে বড় পিতলের হাঁড়িটাতে আমি পায়েস বসিয়ে দিয়েছি, আর এদিকে এই স্টিলের হাঁড়িতে আমি দুধ থেকে ছানা কাটিয়ে দিচ্ছি। গোপালের প্রিয় জিনিস হচ্ছে পায়েস আর ছানা। ক্ষীরও খুব পছন্দের, তো ক্ষীরটা আমি কিনে এনেছিলাম, তো সেই জন্য আরোটা বাড়িতে করার সময় পাইনি। আর এদিকে ভাজাভুজি সব কিছু করা হচ্ছে। আর এদিকে আমার মেয়েরা আর দিদি ভাই এবারে পিসিমণির মেয়ে আর আমার মা সবাই মিলে দেখো গোপালের স্নানটা করিয়ে দিচ্ছে। আর গোপালের স্নান করাতে আমার খুব ভালো লাগে, ইচ্ছেও করে। সবাই বলছিল যে গোপালকে তুই স্নান করা, কিন্তু আমার আর সময় হয়ে ওঠেনি। ভোগের জন্য এত তাড়াহুড়ো করছিলাম যে কখন ঠাকুরমশাই চলে আসে তার ঠিক নেই, কারণ আজকের দিনে ঠাকুরমশাই মানে পাওয়াটাই খুব বড় ব্যাপার। সারাদিন ধরে পুজো হচ্ছে, তো ওই জন্য আবার আমি তাড়াহুড়ো করে কখন ঠাকুরমশাই চলে আসে সেই জন্য আবার ভোগের জোগাড়গুলো করে নিচ্ছিলাম। আর এদিকে তো ওরা সবাই মিলে গোপালকে স্নান করাচ্ছে, গোপুকে। এই দেখো মানে রীতিমতো ওরা না মারামারি কাড়াকাড়ি করে নিয়েই স্নান করাচ্ছি। আর স্নান করাতে গিয়ে দেখো আমার এক বোতল গঙ্গা জল সবটাই দিয়ে দিয়েছে, ওরা ঢেলে দিয়ে দিয়েছে, মানে স্নান করিয়ে গোপালকে ওদের আর শান্তি হচ্ছে না। এদিকে ওরা সবাই মুছে টুছে নিচ্ছে, দেখো টানাটানি করছে, তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। এ নিচ্ছে ও নিচ্ছে, মানে যা করছে তাই করছে। আর এখন ওরা যাচ্ছে আবার গোপালের জামা কাপড়গুলো নিয়ে আসতে, আমার কাছে জামা কাপড়গুলো চাইতে যাচ্ছে। এই দেখো গোপাল তো আমার খুবই মানে ভালোবাসার একটা জায়গা, গোপাল আমার ছেলের মতো। তো সেক্ষেত্রে সবসময় আমি মানে ভালোভাবে কীভাবে সেবা করতে হয় আমি জানি না, কিন্তু তবুও মনে হয় যে ভগবান আমি যেভাবে পারবো সেভাবেই সেবা করার চেষ্টা করবো, তুমি সেভাবেই নিও। আমার মনে হয় সেটাই হচ্ছে ভগবানকে বলে নেওয়া উচিত, যে তোমার মতো করে, বা আমি তো অন্য কারোর মতো করে সবসময় করতে পারবো না, আমি নিজের যেভাবে যেটুকু পারি সেইটুকুই তোমাকে আমি মানে দেওয়ার চেষ্টা করবো, করার চেষ্টা করবো সেইভাবে। আর ভগবান সাথেই সন্তুষ্ট হয়। তো গোপাল আমার ছেলের মতো হয়ে থাকবে আমার কাছে, আমার 3 মেয়ে আর আমার 1 ছেলে হয়ে থাকবে। তো হয়তো মানে মেয়েদের যেহেতু রক্তে মাংসের মানুষকে না যেভাবে করা যায়, হয়তো ভগবানকে সেইভাবে করা যায় না, কিন্তু তা হলেও চেষ্টা তো কিছুটা করা যায় না। আর এদিকে দেখো বুকান আর তাতান দুজনে মিলে দেখো লাফালাফি করছে, দেখতে এসছে যে গোপালকে সাজালে ঠিক কেমন দেখতে লাগে। আর ওরা তো গোপালের 2-3টে জামা ছিল, ওর মধ্যে 3-4টে মতো জামা ছিল, তো সেগুলো নিয়েই ওরা হচ্ছে চয়েস করলো যে কোনটা পরালে ভালো লাগবে। তো সব থেকে ওরা এই সাদা জামাটাই আজকে পছন্দ করলো, সাদা জামাটা পরাবে। তারপরে গোপালের জন্য যেটুকু যা সাজার জিনিস আমি পেয়েছি তাই দুটুকুই কিনে এনেছি। এখনও পুরোপুরি আমি জানি না গোপালের কী লাগে না লাগে, এখনও আমি অনেক কিছুই জানি না। তো সেগুলো আস্তে আস্তে আমি জেনে নেবো বা দেখবো, আস্তে আস্তে আনার চেষ্টা করবো।
এখন গোপালের জন্য একটুখানি মাথার চুল, মুকুট, বাসি, হ্যাঁ একটুখানি ওই আতর যেগুলো লাগে, দুল, হার, চুড়ি, এইগুলো এরকম জিনিসগুলো আমি এনেছি। আর এরপরে আস্তে আস্তে যখন আস্তে আস্তে সবই জেনে যাবো হয়তো দেখতে দেখতে। তো চলো, আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা জানিও। তোমাদের কার কার বাড়িতে গোপাল পুজো হয়েছে, জন্মাষ্টমীতে পুজো হলো, সেটাও আমাকে কিন্তু জানিও কমেন্টে, খুব ভালো লাগবে। আর অনেকদিন পর পর ভিডিও ছাড়ি, কী করবো বলো, সেরকম ভিডিওতে ভিউজও আসে না, আর সেরকম কেউ আমার মানে দেখার মতো কেউ নেই। যে দুই একজন দেখে তাদের ভালোবাসার জন্যই হয়তো আমি ভিডিওটা ছাড়ি, কিন্তু সেই দুই একজন ভালোবাসার মানুষ তারা যে কারা তো সেটাও আমি জানি না। সেটা যদি তোমরা একটুখানি কমেন্টে জানাও কোথা থেকে দেখছো, বা তোমাদের বাড়ি কোথায়, তোমাদের সব সম্বন্ধে যদি কিছু বলো তাহলেও আমার সত্যি খুব ভালো লাগবে। তো চলো, গোপালকে তো রেডি করা হয়ে গেছে, আর এদিকে আমার সমস্ত ভোগ টোগ বানানো হয়ে গেছে। আর এদিকে ফল টলগুলো কেটে দিচ্ছে পিউ, ও ফল টলগুলো সব কাটছে। আর এই দেখো আমি গোপালের ভোগে আজকে কী কী বানিয়েছি। এটা বাঁধাকপির তরকারি, আলু লুচি, আর ওপরে তো ছানা, আর এটা হচ্ছে মালপোয়া, এটা পায়েসটা আমি বড় পিতলের হাঁড়ি, এক হাঁড়ি বানিয়েছিলাম, কিন্তু অত বড় হাঁড়ি ধরে দেওয়া সম্ভব নয়, তাই ছোটো বাটিতে করে দিলাম। ওটা নারকেল নাড়ু ছিল। আর এদিকে সব রকম ভাজাভুজি করেছিলাম, 5 রকম ভাজা, 5 রকম শাক ভাজা, একটা সুজি, আর এটা হচ্ছে তালের বড়া, যেটা আগের দিন রাত্রিবেলা আমি তালের বড়া আর মালপোয়া আর নারকেল নাড়ুটা করেই রেখেছিলাম, কারণ সকালে অত তাড়াহুড়ো করে করা সম্ভব নয়, সেই জন্য ওগুলো করেই রেখেছিলাম। একটু বেশি বেশি করে করেছি বলে ওই জন্য করেছিলাম। আর ওদিকে আমার খিচুড়িটা অনেক গরম ছিল বলে আমি উপর দিকে তুলে রেখেছিলাম, বাচ্চারা খুব দৌড়াচ্ছে, এরকম খিচুড়িটা বানিয়েছি। আর ওদিকে ছোলা বুটটা ভেজানো আছে। এই গোপালের স্নান করার জলটা এখনও ফেলা হয়নি, ওটা ফেলতে যাব। তো চলো, সমস্ত কিছু আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। আর এই দেখো ফাইনালি আমার গোপালকে সাজিয়ে কেমন লাগছে সেটা তোমাদের দেখালাম, কেমন লাগছে দেখো। আর প্রত্যেকটা মানে ভগবানের ভোগের উপরে আমি তুলসীপত্র দিয়ে দিয়েছি, দেখো তুলসী পাতাগুলো পুরো জল জল করছে। আর এদিকে সন্দেশ, ক্যাডবেরি, যা যেটুকু পেরেছি সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি। চলো, আমার গোপালকে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, আর এদিকে আমার মেয়েরা দেখো সেজে কীরকম হয়েছে, দেখো তিনজনেই কিন্তু এরকম সেজেছে, কিন্তু সবাইকে আমি আর ক্যামেরার সামনে আনতে পারিনি। আমরা এখানে কেউ পড়ে আর এই আশাটা হচ্ছে চলে নিয়ে যায়। এই দেখো দুপুরবেলা ঠাকুরমশাই আসার কথা ছিল, কিন্তু সেই ঠাকুরমশাই আমার বাড়িতে এসে পৌঁছালো প্রায় সন্ধেবেলা। আর এই দেখো সন্ধেবেলায় পুজো হচ্ছিল। আমারও একটা ইচ্ছে ছিল, জানো তো, জন্মাষ্টমী গোপাল পুজো কিন্তু রাত্রিবেলাই হয়, বিশেষ করে সন্ধ্যার পরে। তো রাত্রিবেলা হলেই খুব ভালো হয়, কিন্তু যেহেতু সারা দিন জন্মাষ্টমী মানে লেগেছিল, তো করা যেত, সেই জন্য সবার বাড়িতে সকাল সকালই হচ্ছিল, কিন্তু আমার ইচ্ছে সকালেই করার ছিল না। তাও বলেছিল ঠাকুরমশাই যে সকালবেলা আসবে, কিন্তু সেটা আর হলো না। আমার গোপালের ইচ্ছেতে সেই সন্ধ্যেবেলাই হলো, মানে আমি যা চাই সেটাই আমার গোপাল আবার পূরণ করে, মনের আশা খুব পূরণ করে, জানো তো। ওই জন্য দেখো সেই রাত্রিবেলায় আমার বাড়িতে হোমও হচ্ছে। সরি, আমার একটু ঠান্ডা লেগে গেছে তাই কাশি হচ্ছে। আর এদিকে আমরা যারা যারা উপোস করেছিলাম সবাই তো অঞ্জলি নেওয়ার জন্য এখানে বসে গেছি। আমার গোপালের তো হোম হচ্ছে ফাইনালি, আমার খুব ভালো লাগছে যে এত রাত মানে সন্ধ্যেবেলা হচ্ছে। আর এদিকে আমার মেয়েরা এক একজন করে আসছে, দেখো। আর এখন না বাড়িতে অনেক লোকজন আসতে শুরু করেছে, জানো তো, যাদেরকে বলেছিলাম তারা প্রায় সবাই এসেছিলো। আমার খুব আনন্দ হচ্ছিলো যে পুজো হওয়ার সময় সবাই লোকজন এসছে আর আসছে, সবাই বাইরে বসে আছে। আমি তো কিছুই করতে পারিনি, আমি ঠাকুরের কাছেই ছিলাম, তো সেই জন্য সেগুলো দেখা হয়নি। সব লোকজন যে বাইরে বসে আছে। আর ওদিকে কিন্তু আমাদের লোকজন যেটুকু বলেছি রাত্রিবেলা যে খাবার একটুখানি আয়োজন করার চেষ্টা করেছি, তো সেইটুকু ওদিকেও হচ্ছে করা, মানে সেদিকে আর ভিডিও করা হয়নি। এখন আমার গোপালের আরতি করা হচ্ছে, কারণ গোপালটা আমি প্রতিষ্ঠা করে ঘরেই রাখবো। আমাদের তো আলাদা ঠাকুর ঘর আছে, সেটা সবাই জানো, আমাদের 3টে ঠাকুর ঘর আছে, কিন্তু তারপরেও আমি গোপালকে ঘরে রাখছি। তার কারণ হচ্ছে এটা মানে আমার ঘরটা আমার পুরো গোপালের জন্য, এই ঘরটা। তো সেই ঘরে থেকে আমি গোপালকে আলাদা করতে পারবো। এই দেখো রাত্রিবেলা তো সবাই আসছে বারে বারে, খাবার যদি দেখানো তো সেটা সম্ভব নয়। এই কয়েকজন যখন খাচ্ছিল তখন একটুখানি ভিডিও করেছি। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই খুব খুব ভালো।